অতি অল্প সময় কিছু কথা রাখব, সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো বা কথা যতক্ষণ হবে পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনব, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনী কথা শোনো বা হাদিসের কথা শোনো বা কোরআন শোনো বা কোরআনী কথা শোনো, ফাস্তামিউ, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিঝুম রাখো। সত্য এটাই, সত্য এটাই, মানি আর না মানি, বুঝি আর না বুঝি, শিখি আর না শিখি, চর্চা করি আর না করি, আলোচনা হোক আর না হোক, পরিবেশ তৈরি হোক আর না হোক, সত্য কিন্তু এটাই। এটা কিন্তু আল্লাহর বানানো, ঠিক না? দেহটা কে বানাইছে? সত্য তো। যদি সমগ্র জগতে আজকে দুনিয়াতে যত মেশিন আছে, মেশিনের আবিষ্কারক কারা বলেন তো? মানুষ, ঠিক না? মেশিনের আবিষ্কারক কে? সমস্ত ছোট থেকে ছোট, বড় থেকে বড় মেশিন চালাইতে যদি বিধি বিধানের প্রয়োজন হয়, তো সমগ্র মেশিন যেই মানুষটা অস্তিত্ব দিল, মানুষই তো দিল, ঠিক না? মনে হয় বুঝাইতে পারতেছি না, সুর তো হবে না, এই জন্য মনোযোগ দিতে হবে। সমগ্র মেশিন যে মানুষ তৈরি করলো, ওটাকে যদি রীতি নীতির মাধ্যমে পরিচালনা করতে হয়, ছোট থেকে ছোট মেশিন, ছোট থেকে ছোট যন্ত্রাংশ, রীতিনীতি মাইনা যদি পরিচালনা করতে হয়, তাহলে যেই মানুষটা সমগ্র দুনিয়ার মেশিন গুলা অস্তিত্ব দিল, এটাও তো একটা মেশিন। মানুষের দেহটাও তো একটা মেশিন। চলেন আর একটু খুলা দেই। সমস্ত মেশিনের ভিতরে সীমাবদ্ধতা আছে। এক সময় যে বলে আমার ভিতরে আর ক্যাপাসিটি নাই, ক্ষমতা নাই। যেমন মোবাইল মনে করেন, এটার ভিতরে একটা সেভিং পাওয়ার আছে, কতগুলা নাম্বার সেভ করতে পারবে। এক সময় যা বলবে হবে না। এরকম অক্ষরের ক্ষমতা আছে, কোন নাম যদি বেশি লম্বা হয়ে যায় তো ফোন সিগন্যাল দিতে থাকে, এটা এন্ট্রি হবে না, সংখ্যা কমাও, অক্ষর কমাও। তাহলে সব মেশিনের ভিতরে সীমাবদ্ধতা আছে, কিন্তু মানুষ নামের মেশিনটায় তো কোনো সীমাবদ্ধতা নাই। আমি প্রমাণ দিতেছি, একটা দিয়া প্রমাণ দেই। সমস্ত অঙ্গের ডাক্তার আছে না নাই? আচ্ছা, ডাক্তার কতদিন থেকে? এই ডাক্তারি শাস্ত্রটা কতদিন থেকে? 200 বৎসর তো হবে না? হুজুর বোঝে নাই। ডাক্তারি বিদ্যা 200 বৎসর থেকে তো, ঠিক না? সত্য তো। 200 বৎসর ধরে প্রত্যেক অঙ্গ নিয়ে গবেষণা কয়জন করতেছে?
একজন, 100 জন, 1000, কত? লক্ষ লক্ষ ডাক্তার চোখ নিয়ে গবেষণা করতেছে, লক্ষ লক্ষ ডাক্তার দাঁত নিয়ে গবেষণা করতেছে, লক্ষ লক্ষ ডাক্তার হাড্ডি নিয়ে গবেষণা করতেছে, লক্ষ লক্ষ ডাক্তার কিডনি নিয়ে গবেষণা করতেছে, লক্ষ লক্ষ ডাক্তার হার্ট নিয়ে গবেষণা করতেছে, লক্ষ লক্ষ ডাক্তার কিডনি নিয়ে গবেষণা করতেছে, এক একটা অঙ্গ নিয়ে গবেষণা করতেছে। সবগুলাকে যদি এই ময়দানে আনা হয় আর যদি বলা হয় যে একটা মানুষ লম্বা হইলে তো 7 ফিট হবে, এর বেশি তো না, ঠিক না? এইখানে 7 ফিটের কেউ নাই, উঠতে গেলে 6.5 ফিট হইতে পারে। উনিও রাস্তা দিয়ে হাঁটলে মানুষ বলবে বাস যায়, বাস, ঠিক না? 6.5 ফিট 7 ফিটই ধরলাম। অঙ্গ প্রত্যঙ্গ কয়টা? আরে বলেন না, হাতের করে গণা না? না গণা না, হাতের করে গণা যাবে না? যাবে না। ওদেরকে যদি জিজ্ঞাসা করি 7.5 ফিট, 7 ফিট একটা মানুষ, অঙ্গগুলো হাতের করে গণা যায়। শত শত বৎসর, লক্ষ লক্ষ তোমরা গবেষণা করতেছ, বলো কোন অঙ্গের গবেষণা শেষ হইল? তো সবগুলো একটা মুস্কি হাসি দিয়া বলবে হুজুর এটার কোনো কুল কিনারা নাই, এটার কোনো কুল কিনারা নাই। সবচেয়ে ছোট অঙ্গ দেখার ভিতরে চোখ, চোখ 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 সবচেয়ে ছোট। এটার গবেষণায় যদি জিজ্ঞাসা করি তো বলবে শত শত বছর গবেষণা। তোমাদের মতো ব্রেনিয়ান ডাক্তার, কেউ প্রফেসর, ফুল প্রফেসর, কেউ হাফ প্রফেসর, কেউ বড় বড় গবেষক। আচ্ছা এটার কুল কিনারা তো পাওয়ার কথা, বলবে এটা তো আরো অসীম। যেমন আকাশের কোনো সীমারেখা নাই, রব্বে কাবার কসম এই চোখেরও কোনো সীমারেখা নেই। যদি পারতাম তাহলে আপনাদেরকে পিছে বিরাট বড়, কি বলে এটাকে, আরে প্রজেক্টর লাগায় দেখায় দিতাম যে এটা কত বড়। 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13-26, এটা আকাশের মতো সীমাহীন। এটা এই জন্য বললাম, যেই মেশিন গুলা সীমিত আকৃতিতে, ছোট ছোট পরিধির, এটাই যদি রীতিনীতির বিরুদ্ধে চালানো যায় না, তাহলে যেটা অসীম, যে সমস্ত মেশিনকে জন্ম দিল, অস্তিত্ব দিল, এটাকে চালানোর কোনো পদ্ধতি কি নাই? এটাকে চালানোর কোনো পদ্ধতি নাই। মানুষ যদি সামান্য একটা মোবাইল চালানোর জন্য, এখন আপনি কিনা নিয়ে আসেন একটা অ্যান্ড্রয়েড সেট, দেখেন চালানোর জন্য ওর সাথে কত বড় একটা বই দেয়, কত পৃষ্ঠা বিশিষ্ট। সামান্য 8 আঙ্গুল একটা মোবাইল, 6 আঙ্গুল চওড়া, এটাকে চালানোর জন্য এত বড় একটা বই যদি দিতে পারে, আর এতগুলা নিয়ম কানুন যদি থাকতে পারে, তাহলে যেই মানুষটা সমগ্র কিছু অস্তিত্ব দিল, মেশিনারির জগৎ, আর তার প্রত্যেকটা অঙ্গ অসীম, এই মানুষটা চালানোর কি কোনো রীতিনীতি নাই? বুঝাইতে কি পারলাম? আমি সিরাত বুঝানোর জন্য আপনাদেরকে নিয়ে যাইতেছি একটু পিছের থেকে, নাইলে কিন্তু সিরাত বুঝে আসবে না, সিরাত বুঝে আসবে না।
দুরবস্থা দিন দিন বাড়তে থাকবে। যেদিন পাও রাখছিলেন ওই দিন থেকে অবস্থা উন্নত হইতেছিল, হইতে 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 কবির ওই কথাই সত্য হয়েছিল। কোন কবি লিখছিলেন, কাহা সে রওয়ানা হুয়ে মুসলমানো উম্মতে মুহাম্মাদি, তোমাদের যাত্রা কোত্থেকে और कहां जाकर ठहरे, তোমাদের পরিধি বাড়তে 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 কোন পর্যন্ত যে তোমরা পৌঁছিলে, যাত্রা কোত্থেকে? যেদিন থেকে যাত্রা ওই দিন থেকে উন্নতি হইতে 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 এক পর্বে আসছে, এক পর্ব আসছে। মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পর্যন্ত একটা পর্ব আসছে, একটা পর্ব আসছে আটলান্টিকের পার পর্যন্ত যায় ইসলাম দাঁড়ায় গেছে। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কবর এখনো টিউনিসিয়া রাখা, যেইখানে উনি আটলান্টিকে ঘোড়া নামাইছেন ওইখানে এখনো দুইটা মিনার বানানো আছে। আমি দুইবার গেছি ওইখানে। উনি ঘোড়া নামায়া দিয়া বলছিলেন, লাউ আলিমতু ওয়ারা হাদাল বাহরি আহাদ মা সাদ্দানি হাদা, আমি যদি জানতাম এই সমুদ্রের ওই পারে কেউ আছে, তাহলে এই সমুদ্র আমার জন্য বাধা না, আমি ওই পর্যন্ত যায়া ঝান্ডা উড়াইয়া দিয়ে আসতাম। আটলান্টিকের পার পর্যন্ত পড়ছে মরিতানিয়া, আরে কি বলে মরক্কো, ওই পর্যন্ত পড়ছে। তৃতীয়ত কবি লেখছেন, আজ কাহা গেরে, আজকে তোমাদের দুরবস্থা কি? কিন্তু ওই দিন আমরা সংখ্যায় বেশি ছিলাম না। যেই দিন আটলান্টিকের পার পর্যন্ত ইসলাম পৌঁছিল, 4 মহাদেশ মুসলমানের পায়ের নিচে ছিল। তখন কিন্তু দুনিয়া এই 4 মহাদেশই ছিল, এশিয়া, আফ্রিকা, ইউরোপ আর রাশিয়া। তখন বাকি মহাদেশ ছিল না, আবিষ্কারই হয় না। 4 মহাদেশ মুসলমানদের পায়ের নিচে ছিল। সংখ্যায় আজকে যতটুকু এতটুকু আমরা না, আজকে আমরা 250 কোটি সংখ্যায়। ওই দিন আমাদের সংখ্যা 250 কোটি ছিল না। আজকে যত হাফেজ, এর 100 ভাগ কেন, লাখ ভাগের 1 ভাগও ছিল না। আজকে যত আলেম, লক্ষ ভাগের 1 ভাগও তখন এরকম আলেম ছিল না। বেশি দিনের কথা তো না। বাংলাদেশে এই বেলকুচিতে যদি একটা সময় গেছে ম্যাট্রিক পাশ করে কেউ আসতো, তাইলে পুরো বেলকুচির মানুষ তাকে দেখতে আসতো যে ম্যাট্রিক পাস। এমএ তো বাদে, আইএ তো বাদেই দিলাম, বিএ তো বাদেই দিলাম, এমএ তো বাদেই দিলাম, ম্যাট্রিক পাস করে আসতে পুরা এলাকায় খবর হয়ে যেত ম্যাট্রিক পাস। এখন তো ম্যাট্রিকের কোনো ভ্যালুই নেই, ঠিক না? না ভ্যালু আছে? আছে না আছে? এমএ পাশেরই ভ্যালু নাই, ম্যাট্রিকের কোত্থেকে থাকবে, ঠিক না? বুঝা গেল সংখ্যা এত বাড়ছে। কিন্তু কবির তৃতীয় কথা, আব কাহা গেরে, আজকে তোমাদের এই দুরবস্থা কেন? আমাদের এই দুরবস্থা কেন আজকে? এই দূর অবস্থা আমাদের কেন? বোঝা গেল আমরা ভুলে গেছি প্রথম জিনিস, যে এই মেশিনটাকেও পরিচালনা করার জন্য কোন রীতিনীতি আছে। প্রথম ভুলে গেছি এটা। যদি বলবেন এটা কি পরিচালিত না, আমি বলবো হ্যাঁ পরিচালিত বটে, কিন্তু আমরা ভুলে গেছি এটা যে বানাইছে
ওনার কাছে জিজ্ঞাসা করে আমরা পরিচালনা করতেছিলাম। যার যেমন মনে চাইতেছে তেমনই এটাকে চালাইতেছে। যুবকের যেমন মনে চায় তেমন চালায়, নারীর যেমন মনে চায় তেমন চালায়, পুরুষের যেমন মনে চায় তেমন চালায়, শিক্ষিতর যেমন মনে চায় তেমন চালায়। প্রত্যেক ব্যক্তি এই দেহটাকে নিজের মন মতো চালাইতেছে। ওই মালিকের কাছে জিজ্ঞাসা করে চালাইতেছে না, যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছিলেন। এই জন্যই তো ওনাকে চিৎকার দিতে হয়, নাহলে কোনোদিন চিৎকার দিতে হতো না। হাদিসে আছে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে তুমি যখন ভুলা যাও তো তোমাকে আমার কাছের থেকে এসে ডাকতে হয়। আর কোরআনও এটাই বলে, কোরআনে চিৎকার আছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কসম খোদার, এটা যদি লাউড স্পিকার দিয়ে চিৎকার দিত আল্লাহ, তাহলে মনে হয় দুনিয়ার সমস্ত সৃষ্টি এই চিৎকারে বেড়ে যেত। আল্লাহর আওয়াজ তো আল্লাহর আওয়াজ, ঠিক না? কোরআন তো চিৎকার দিতেছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বে কারিমের মতো, আল্লাহর মতো এরকম কারিম রব পাওয়া পড়েও তোকে আল্লাহ থেকে বিমুখ করলো কে? আরো একটা অভিযোগ আছে, শুধু আহ্বান নাই, চিৎকার নাই, সাথে একটা অভিযোগও আছে, কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ, ও মানুষ, তুই এত বড় অকৃতজ্ঞ হইলি কি করে? বিবেক তো তোর মতো আমি কাউকে দেই নাই, বুদ্ধি তো তোর মতো আমি কাউকে দেই নাই, বিদ্যা তো আমি তোর মতো কাউকে দেই নাই, সৌন্দর্য তো আমি তোর মতো কাউকে দেই নাই, গঠন তো আমি তোর মতো কাউকে দেই নাই, শ্রেষ্ঠত্বের মুকুট তো আমি তোর মতো কারো মাথায় বসাই নাই। বরং স্কুলেও তো ফার্স্ট সেকেন্ড থার্ড আছে, আমি তো কোনো সেকেন্ড থার্ডই রাখি নাই, শুধু একটাই রাখছি, ফার্স্ট। কাররামনা বনি আদম। তুই অকৃতজ্ঞ হইলি কি করে? সত্য এটাই। আজকে আল্লাহর যে হুকুম আমাদের মানার দরকার ছিল, ওই হুকুম মানা আমরা ছেড়ে দিছি। কিন্তু যদি বেলকুচির মানুষ প্রশ্ন উঠাবে যে হুকুম মানবো তো মানবো কি করে, কবি তো এটাই বলে, তুমি কোথায় আমি কোথায়। আল্লাহ তোমাকে তো চোখে দেখা যায় না, লা তারা কাল উয়ুন। মানবো তো মানবো কি করে, তোমাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা দুনুন, তোমাকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে তো তোমাকে শেষ করা যায় না। ডাইরেক্ট তো তোমার কথা শোনাও যায় না, যে ডাইরেক্ট শুনবো, শোনাও তো যায় না। মানবো তো মানবো কি করে, তুমি তো বর্ণনা অতীত, নিজের বর্ণনাই তো নিজে দিছ, তোমার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। তুমি তো শুধু 4 অক্ষরের আল্লাহ না, 4 অক্ষরের আল্লাহ না, আবার 4 অক্ষরের আল্লাহও এমন আল্লাহ, কোন দিক দিয়ে একটা বাদ দিল তুমিই থাকো, যদিও এটা বাদ। আলিফ যদি ফালাইও দেই, তারপরও লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, রাজত্ব তোমার হাতের থেকে যায় না। আবার যদি লাম ফালাইয়া দেই, তারপরও লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আবারও যদি লাম ফালাইয়া দেই তো থাকে শুধু হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। তুমি তো এরকম, মানবো তো কি করে? গুণ তো তোমার অনেক, বর্ণনা তো দেওয়া যায় না, শেষ করা যায় না। তুমি তো শুধু আল্লাহ না, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো মালিক, তুমি তো কুদ্দুস, তুমি তো সালাম, তুমি তো মুমিন, তুমি তো মুহাইমিন, তুমি তো আজিজ, তুমি তো জব্বার, তুমি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল
হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। তুমি তো 99 পদের মালিক, মানবো তো মানবো কি করে? আমি আসল জায়গায় চলে আসছি, এই জন্যই আল্লাহ একটা আদর্শ বানায়া পাঠাইছে। সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব দিয়া আফসোস নির্বাচিত করছিলেন আমাদেরকে, আদর্শ বানায়া পাঠাইছিলেন। আর ওই আদর্শকে অনুসরণ অনুকরণ করার জন্য যাতে আল্লাহকে মানা হয়। আর যেই কয়দিন এইখানে থাকি কোরআনের ওই কথা সত্য হইতে থাকে, আনতুমুল আলাউনা, তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না। ওই আয়াত যেন সত্য হয়, যতদিন থাকি মাথা যেন উঁচা থাকে। আজকে বড় আফসোসে বলতেছি, আফসোসে